স্নেক প্ল্যান্ট বায়ু পরিশোধক হিসেবে কাজ করে গাছটি। সহজেই পাতার মাধ্যমে এটি রোপণ করা যায়। স্নেক প্ল্যান্টের একটি বড় পাতা নিন, পাতাটিকে 2 ভাগে কেটে নিন, টবে রাখা মাটিতে রোপণ করুন, পানি ছিটিয়ে দিন। নতুন স্নেক প্ল্যান্ট প্রায় 1 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। অ্যালোভেরা। একটি অ্যালোভেরার পাতা নিন এবং কিছু সময় শুকানোর জন্য ছায়া রাখুন। কাটা পাতার নিচের অংশ শুকিয়ে গেলে টবে রোপণ করুন। প্রতিদিন এর উপর অল্প অল্প পানি দেবেন। কিছুদিনের মধ্যেই নতুন পাতা আসতে শুরু করবে। জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট বেশ দামি। নতুন করে কিনতেও না চাইলে ঘরে থাকা গাছ থেকে কেটে বের করে নিতে পারেন নতুন গাছ। এজন্য গাছের পাতা কেটে নিন এবং শুকানোর জন্য রাখুন। একটি প্রশস্ত টবে কিছু পাথর রাখুন। টবের নিচে যেন পানি বের হয়ে যাওয়ার জন্য গর্ত থাকে। পাত্রটি মাটি দিয়ে ভরে গাছের পাতা রোপণ করে নিন। পানি ছিটিয়ে দিন। গাছটি ছায়া রাখুন। প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে নতুন গাছ গজাতে শুরু করবে। রাবার গাছ। নতুন চারা বের করার জন্য প্রথমে টব মাটি দিয়ে পূরণ করে নিন। তারপর গাছের পাতাটি টবে রোপণ করুন এবং পানি ছিটিয়ে দিন। টবটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু প্রচুর আলো রয়েছে। এভাবে 15 থেকে 20 দিন রাখলে গাছ বড় হতে শুরু করবে। চাইনিজ মানি প্ল্যান্ট। গোলাকার পাতার জন্য একে কয়েন প্ল্যান্টও বলা হয়। এর পাতা মাটি বা পানিতে লাগালে শিকড় বের হবে নতুন করে। এরপর দ্রুত নতুন পাতা ছাড়তে শুরু করবে।